আমার মনে হয় যেটা কোনো অকারণ করার জন্য এটা তৈরি করা হয়েছে। কি অকারণ হতে পারে? যে কোনো অকারণ করার জন্য, আমাকে হত্যা করার জন্য, আপনাকে হত্যা করার জন্য। কারণ আমরা দেখে আসি আন্দোলনের 24-এর আন্দোলনের সাধারণ মানুষের যে আন্দোলন করেছে, যে হত্যা গুম করেছে, লাশ ফালানোর পর্যন্ত জায়গা পায় না। এখানে আমার একটা অধিকার আছে। কি অধিকার? যে আমি বিগত দিনে যে 120 টাকা বা 150 টাকা যাই হোক 120 টাকা আলু কিনে খাইছি বা বিভিন্ন সবজি কিনে খাইছি, তো ওইটার ভিতরে কিন্তু আমার টাকাটা চলে গেছে। তো ওই টাকার হক কিন্তু এখানে আমার আছে। তো আমি চাইলে কিন্তু এখান থেকে আমার একটা কিছু আমি দাবি করে নিতে পারি অবশ্যই, কারণ এখানে আমার টাকার জিনিস। ঠিক আছে, ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়া বাড়িতে উপস্থিত লোকজন যারা আছেন তারা কিন্তু ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পারমিশন দিবে 3টা বেসমেন্টের নিচে, পারমিশন দিবে না, কিন্তু এখানে আছে 3টা যাওয়ার পর 4টা আরো নিচে দেখা যাচ্ছে, কিন্তু সেখানে লোকজন যাচ্ছে না। আমি নিজে দেখে আসছি। তো এটা কি বেসমেন্ট বানাইলো? তাদের প্রয়োজন, এখন প্রয়োজন তো এখন নমুনা কিছু দেখা যাচ্ছে। কথা অনুযায়ী বেসমেন্ট কয়তলা, কত হাইরেস বিল্ডিং এর জন্য না নরমাল বিল্ডিং এর জন্য কয়টা বেসমেন্ট? বিল্ডিং এর জন্য আপনার হাইয়েস্ট আসবে, আপনার নরমাল যেগুলো আপনার আবাসিকের মধ্যে আসছে সেগুলো থাকবে আপনার প্রথম ফ্লোর বেসমেন্ট থাকবে আপনার 12 ফুট, সরি 7 ফুট। 7 ফুটের পরে থাকবে আপনার দ্বিতীয়টা থাকবে 8 ফুট, এরপরটা থাকবে 8 ফুট। কিন্তু আপনার বেসমেন্টের প্রথমটা দেখেন, এটা 10 থেকে 12 ফুট হবে। আর পরেরটা দেখেন, আর বেসমেন্টের, ঠিক আছে, বেসমেন্টের পরে যে সিঁড়িটা দিয়েছে, সিঁড়িটার আপনার নামার র্যাম্পটা দেখেন এবং সিঁড়িটা দেখেন। আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা নামার জন্য, অকলস করার জন্য না ভালো কাজ করার জন্য। এখানেই প্রশ্ন সাধারণ মানুষের, আমার প্রশ্ন এইটাই যে র্যামের সাথে যে সিঁড়ি থাকবে, সেই সিঁড়ি ঢাকা শহরে, যেহেতু আমি ডেভেলপ কোম্পানিতে ছিলাম, মেগা বিল্ডার্স কোম্পানিতে ছিলাম, তো আমি অনেক বিল্ডিং দেখেছি, ঘুরেছি, কিন্তু এইটার মতো কোথাও নকশা আমি দেখি না। আপনার কি মনে হয় এটা? সেইগুলো গুম করার জন্য এরকম এটা আর একটা পরিকল্পনা। তাহলে আপনার মতে 32-এর যে বেহাল অবস্থা, এই অবস্থা যে হচ্ছে, এই জন্য আপনি কতটুকু মানে আশাবাদী বা কেমন লাগছে আপনার কাছে করছে জনগণ? আমার কাছে আশাবাদী হচ্ছে, আমার কাছে লাগছে যে যেহেতু এটা ভাঙছে, একদিকে যারা আসবে, গভর্নমেন্ট যারা আসবে, যেই আসুক, তাদের জন্য এটা সরকারিভাবে একটা কাজে লাগতে পারতো। তো এই ভাঙ্গাটা ঠিক হয় নাই, তাদের জন্য লাগতে পারতো যে গভর্নমেন্ট আসবে। আর আরেকটা দিকে আমি যদি বলতে চাই, তাহলে সেটা তার সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র যারা আছে সবার জন্য মনের যে একটা ক্ষোভ, তার উপরে এই বিগত সরকারের উপরে, সেই ক্ষোভটা তারা বলতে চাচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আয়নাঘরের ভিতরে কি দেখলেন? ভিতরে আয়নাঘরের আসলে কি আয়নাঘর আছে? এটা আয়নাঘরের মতনই হবে। আমরা দর্শক আপনারা অলরেডি শুনেছেন যে সে এতগুলো ফ্লোর কেন করবে? আপনি বেসমেন্ট দেখেন, 15 তলা 20 তলা হয়, সেই ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করব, যদি 20 তলা বাড়ি হয়, যদি 3 তলার উপরে করতে পারে, আমি সবার সামনে লাইভ দিচ্ছি, যদি 3 তলার উপরে রাজু পারমিশন দেয় বেসমেন্টের, আমি আইনের হাতে আমাদের তুলে দিবেন। আপনি এতটুকু নিশ্চিত কিভাবে? আমি এতটুকু নিশ্চিত কিভাবে? আমি সব জায়গায় একই ফ্লোর হবে। আপনি অল ধানমন্ডি খোঁজ করে দেখেন, 3 তলার নিচে কোনো বেসমেন্ট নাই। অল ধানমন্ডি বহুতলা ভবন হয়, বহুতলা ভবন হলে সেক্ষেত্রে আপনার 4 তলা পর্যন্ত আপনার নিচে থাকে। 4 তলা, আচ্ছা, বহুতল ভবন আপনি ধরেন 24-25 তলা ধরেন, কিন্তু বেসমেন্টের যে আর্কিটেক্ট দিয়েছে, সেইটার সাথে আপনি যে সিঁড়ি দিয়েছে, লিফটের সাথে যে সিঁড়িগুলো দিয়েছে, সেগুলো নমুনা দেখেন, এবং পাশাপাশি যে সাইডে দিয়েছে, এবং এখানে যে জুতা দেখলাম, কাপড় দেখলাম, সেগুলো পত্রিকা আছে। ভিতরে আমি মানুষের জুতা দেখলাম, তারপরে ছাত্রদের ইউনিফর্ম, পোশাক, প্যান্ট, এগুলো দেখলাম, এরপরে জুতা দেখলাম, তারপর নিচে পানি দেখলাম, যে লিফটের জন্য একটা পয়েন্ট তৈরি করেছে, সেটার ভিতরে পানি, এবং 3 তলা ফ্লোরেও পানি, এরপরে সাইডে যে জায়গাগুলো আছে ফাঁকা ফাঁকা, ওগুলোর ভিতরেও পানি। পানি দেখে আপনার কি মনে হয়েছে? পানি দেখে মনে হচ্ছে যেহেতু একটা নতুন বিল্ডিং, আমার জ্ঞানে বলতেছে, যেগুলো আমি যেহেতু আগেই বলেছি আমি ডেভেলপ কোম্পানিতে ছিলাম, তো লিফটের মধ্যে পানি থাকতে পারে, এটা স্বাভাবিক। যখন পর্যন্ত বিল্ডিংটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, লিফটের কাজ না ধরা পর্যন্ত বিল্ডিংয়ে পানি থাকবে, সেটা আপনার 7 থেকে 8 ফুট পানি থাকবে। তো আর বেশি কিছু বলতে চাই না। আমি কোনো দলের না, আমি কোনো না, আমি সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে কথাগুলো বললাম। যদি বলতে দিলে থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে অবশ্যই সেটিও জানানোর চেষ্টা করব। তবে এর মধ্যে আরেকটি ঘটনা আপনারা দেখেছেন যে একজন
নারী তার সন্তানকে সাথে নিয়ে এই কারণ আমি একজন ছাত্র ছাত্র জনতা যদি হেরে যায় তাহলে আমার হার হয়ে যায়, তখন আমার কোনো অধিকার থাকে না ভাই। তো সবসময় ওরকমভাবে থাকছি বা ওরকমভাবে করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সবসময়। কিন্তু এখন যেভাবে করতেছে, এই যে এক এক সময় এক এক লোকজন আসতেছে, এক এক সময় এক একজন আইসা এই করতে ভিড় জমাইতেছে, আর এখানে যে আওয়ামী লীগের যে বাড়ি বা দেখা যায় এটা একটা মাজারে পরিণত হয়ে যাচ্ছে। এভাবে যে এক এক সময় এক এক মিটিং মিছিলে আওয়ামী লীগের লোকজন এখানে আসে, আইসা জামায়াত সৃষ্টি করে। তো এই যে ভিড়টা সৃষ্টি করে, এই ভিড়টা যাতে না হয় সেই জন্য মনে করেন যে এটা আজকে যে ছাত্র জনতা ভাঙতেছে বা বিভিন্ন উস্কানিমূলক কথাতেই কিন্তু এটা ভাঙতেছে। ভিতরে কি দেখলেন? তো ভিতরে আমি এখনো যাই নাই, আসলাম একটু আগে। তো দেখা যায় বাংলাদেশে 5 তারিখের পরে বিভিন্ন মাজার টাজার ভেঙে দেওয়া হয়েছে।